আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি আবারও মিনি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। যেহেতু ঈদের ভাইব চলছে, তো এই ঈদের দিনগুলোতে প্রতিদিনই কোথাও না কোথাও আমার অ্যাকচুয়ালি যাওয়া হচ্ছে। তো ঈদের থার্ড ডেতে আমি সাডেনলি চলে গিয়েছিলাম হচ্ছে খিলগাঁয়ে, আর সাথে ছিল আমার ফুপি, আমার একটা বাডিস। তো মোস্ট অফ দ্য টাইম আমরা তিনজন মিলে অনেক আড্ডা দেই, গসিপিং করি, অনেক সুন্দর সুন্দর প্লেসে ঘুরতে চাই। তো আজকে আমাদের সাডেনলি প্ল্যান হলো যে আমরা খিলগাঁয়ে আড্ডা দিব। আর খিলগা আমাদের তিনজনেরই খুব ফেভারিট একটা প্লেস। মোস্ট অফ দ্য টাইম আমরা খিলগাঁয়েরই কোথাও না কোথাও আমরা অ্যাকচুয়ালি আড্ডা দিয়ে থাকি। তো আজকেও খিলগাঁয়ে চলে এসেছিলাম, আর যেহেতু এটা আমার বাসার পাশে, তো আমাদের এই জন্য খিলগাঁয়ে খুব বেশি যাওয়া হয়, আমাদের তিনজনের আর কি খুব বেশি খিলগাঁয়ে আড্ডা দেওয়া হয়। আজকে আমরা গিয়েছিলাম পাস্তা ক্লাবে। এটা আপন কফি হাউসের অপোজিট পাশে অবস্থিত। অনেক ছোট একটা প্লেস, কিন্তু প্লেসটা এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, কি আর বলবো। দেখতেই পাচ্ছেন চারিদিকে মানে প্রচুর পরিমাণে লাইটিং। এত লাইটিং কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে। তো অনেকক্ষণ আমরা আড্ডা দিলাম, দেন অনেক সুন্দর সুন্দর স্ন্যাপ নিলাম। আর যেহেতু বললাম ঈদের একটা ভাইব চলছে, তো চারিদিকের পরিবেশটা অনেক বেশি সুন্দর। আর আমরা এখান থেকে একটা ক্যাশনাট সালাদ অর্ডার করেছিলাম, সেটা অনেক মজা করে খেলাম। তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন। ঈদে কোথায় কোথায় ঘুরলেন, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে কোন কোন জায়গাগুলোতে ঘুরেছেন, কমেন্টসে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন। এই তো, ভালো থাকবেন সবাই, আর সবাইকে ঈদ মোবারক। আর এই যে লাইটিংটা, এটাও অনেক বেশি ভালো লাগছিল, এটাও কিন্তু খিলগাতে। বাই বাই, আল্লাহ হাফেজ।